হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা আবার আলোচনা করব হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট আবারও আমাদের জন্য অনেক বেশি রিলেভেন্ট। তো কেন আমাদের জন্য সাবজেক্ট বেশি রিলেভেন্ট? কারণ এক্সামে কিছু কমন ট্র্যাপ থাকে অথবা পিটফল থাকে, যার কারণে আমরা অ্যাকচুয়ালি সাবজেক্টটাকে চিনতে ভুল করে থাকি। এর মধ্যে একটা অনেক বেশি কমন, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম স্পেসিফিক্যালি ব্যাংক জবস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ ট্র্যাপ। তো প্রিপোজিশনাল ফ্রেজের ট্র্যাপটা কিরকম? আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস আর পুয়ার। তো এখন কোশ্চেন হচ্ছে, এখানে ওয়াই নট ইজ, এখানে কি ইজ বসাবো নাকি আর বসাবো? আমি যদি আরেকটু ক্লিয়ার করে আমি এখানে লিখি, এখানে কি আর বসবে নাকি এখানে ইজ বসবে? উইচ ওয়ান শুড আই ইউজ, অথবা উইচ ওয়ান শুড আই ইউজ? অ্যান্সার ইজ আই শুড ইউজ ইজ। আর ইজ অ্যান ইনকারেক্ট আনসার। কেন? এখানে যদিও প্রোডাক্টস অফ প্লুরাল রয়েছে, বাট আমরা এখানে এই বাক্যে মেইনলি স্পেসিফিক্যালি আমরা কথা বলতেছি হচ্ছে কোয়ালিটি নিয়ে। অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজে যাই থাকুক না কেন, সেটাকে আমাদেরকে ইগনোর করতে হবে। সো অলওয়েজ রিমেম্বার, আমাদেরকে দেখতে হবে যে বাক্যে আমরা কোনটা নিয়ে কথা বলছি। এবং যখন আমরা এখানে প্রিপোজিশনাল ফ্রেজ দেখতে পাবো, তখন আমরা ঠিক প্রিপোজিশনাল ফ্রেজের আগের অংশটুকুকেই সাবজেক্ট হিসেবে আমরা মেইনলি আমরা আলোচনা করব। এবার আসা যাক আমাদের সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে পিটফলটা আসতে পারে, সেটা হচ্ছে কিছু স্পেশাল এক্সপ্রেশন। এখন এই স্পেশাল এক্সপ্রেশনস গুলো আসলে কি? এই স্পেশাল এক্সপ্রেশনস এর এইটা আপনাদেরকে একটু কাইন্ডলি মনে রাখতে হবে। অ্যাজ লং এজ, সরি, অ্যাজ লং এজ, along with, together with, in addition to, accompanied by, এই জাতীয় শব্দ থাকলে সবসময় আমরা এই ওয়ার্ডগুলোর আগে যেটা সাবজেক্ট, সেটাকে আমরা কনসিডার করব, যে নাউন বা প্রোনাউন যাই থাকুক, সেটাকে আমরা সাবজেক্ট হিসাবে আমরা কনসিডার করব। যেমন, he along with his friends goes to the market beside the river। অর্থাৎ সে এবং তার বন্ধুরা মিলে মার্কেটে যায়, যেটা কিনা নদীর পাশে। এখন কোশ্চেন হচ্ছে, এখানে তো ফ্রেন্ডস রয়েছে, আবার হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, অর্থাৎ এখানে তো আমরা বলতেই পারি সহজে যে এখানে বসবে হচ্ছে আপনার বাক্যের বাম পাশে। এখানে যেহেতু এখানে রয়েছে যে আপনার বাক্যের মধ্যে একের অধিক সাবজেক্ট, তার উপরে ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, তো এখানে তো ডেফিনেটলি এখানে গোজ এর বদলে এখানে গো বসার কথা, কিন্তু এখানে গো বসবে না। আপনারা সবসময় এতটুকু মনে রাখবেন যে as long as, along with, together with, in addition to, accompanied by, এগুলোর আগে সব সময় মনে রাখবেন যে হাতের বাম পাশে যেটা সাবজেক্ট, হাতের বাম পাশে যে নাউন বা প্রোনাউন, সেইটার উপরে বেস করে আপনাকে এখানে সাবজেক্টটাকে চুজ করতে হবে। কি হচ্ছে এখানে মেইন সাবজেক্ট? এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি একটু মেমোরাইজ করার ট্রাই করুন। এগুলো এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি এগুলো এক্সামে এসে থাকে।
তো এই জিনিসগুলোতে আপনারা কাইন্ডলি একটু ফোকাস রাখবেন। এইবার আসা যাক পরের আরেকটা ট্র্যাপে। সেটা হচ্ছে আমার প্রিয় একটা ট্র্যাপ বলা যায়। সেটা হচ্ছে নাম্বার 3, a number of versus the number of। মনে রাখবেন যে যখন a নাম্বার বা a লিটল বা a কিউব এগুলো বোঝায়, তার অর্থ হচ্ছে যে এগুলো বেশি। যেমন আমি আরেকটু যদি আপনাদেরকে ভেঙে এটা এক্সপ্লেন করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে খুবই সহজ। There is little milk in the glass। আবার there is little milk in the glass। এখন কোশ্চেন হচ্ছে যে এই দুইটা বাক্যের মাঝে এ যোগ করার কারণে কি অর্থের কি পরিবর্তন হলো। এখানে এ যোগ করার কারণে অর্থের একটা ছোট্ট পরিবর্তন হয়েছে। আর সেই ছোট্ট পরিবর্তনটা হচ্ছে there is a little milk in the glass এর মাঝে। এখানে এর অর্থ হচ্ছে যে এখানেও লিটেল মানে এখানে অনেক কম মিল্ক রয়েছে, কিন্তু সেটা হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে, মানে মোটামুটি বলা যায় যে তুলনামূলক বেশি। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে একদম নেই বললেই চলে। সরি, একদম নেই বললেই চলে। তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে আসতে পারি যখন লিটল, আ নাম্বার, আ ফিউ এগুলোর আগে যখন নর্মালি এ যোগ করা হবে তখন সেটা আসলে একটু প্লুরাল প্লুরাল সাউন্ড করবে। তো এখান থেকে আমরা এইটা বলতে পারি যে যখন এ নাম্বার অফ থাকবে, যখন এখানে এ নাম্বার অফ থাকবে তখন সেটা হবে হচ্ছে আপনার প্লুরাল। আর যখন এখানে যে নাম্বার থাকবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে সিঙ্গুলার। এক্সাম্পল হিসেবে বলা যায় নাম্বার অফ চিলড্রেন ওয়ার প্লেইং। আবার বলা যায় the number
of children is very low in the class. তো এখানে খেয়াল করে দেখেন, যখন আমি এ নাম্বার ইউজ করেছি, তখন এখানে আমি ইউজ করেছি হচ্ছে ওয়্যার। আর যখন আমি দা নাম্বার ইউজ করেছি, তখন আমি ইউজ করেছি হচ্ছে ইজ। অর্থাৎ দা থাকলে সেখানে হবে হচ্ছে সিঙ্গুলার, এবং এ থাকলে হবে হচ্ছে, এ নাম্বার অফ থাকলে হবে সেখানে হচ্ছে প্লুরাল। এবার আসা যাক আমাদের আজকের ভিডিও লাস্ট পোর্শনে, সেটা হচ্ছে অ্যান্ড ভার্সেস অর র্যাপিড। তো অ্যান্ড এবং অর এর মাঝে ডিফারেন্সটা কি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। হি অ্যান্ড শি ওয়্যার রেসপন্সিবল ফর দি অ্যাক্ট। অর্থাৎ যখন এখানে বাক্যে অ্যান্ড থাকবে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এই সাবজেক্টটা এখানে প্লুরাল হয়ে গিয়েছে যখন এখানে অ্যান্ড থাকবে। আমি আবারও বলছি, যখন এখানে অ্যান্ড থাকবে তখন বুঝে নিতে হবে যে সাবজেক্ট এখানে প্লুরাল, যার কারণে এখানে ওয়্যার হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে এবং অ্যান্ডটা কেন ব্যবহার করা, অ্যান্ড এর অর্থ হচ্ছে এবং। তো এবংটা কখন ব্যবহৃত হয়, যখন একের অধিক জিনিস সেখানে থাকে বা একের অধিক ব্যক্তি সেখানে থাকে, তখনই কিন্তু অ্যান্ডটা ব্যবহৃত হয়। যার কারণে এখানে এ সবসময় প্লুরাল ভার্ব বসে। তার মানে হি অ্যান্ড শি হচ্ছে, যখনই সেখানে অ্যান্ড থাকবে তখন সাবজেক্টকে আমাদেরকে ট্রিট করতে হবে হচ্ছে প্লুরাল হিসেবে। এইবার আসা যাক আমাদের লাস্ট, একদমই লাস্ট অংশ এই ভিডিওর, সেটা হচ্ছে অর। তো অরের ক্ষেত্রে বলা যায় যে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট। তো ইদার অরেরও কিছু রুলস আছে, সেটা আমরা ইদার, ইচ, নিদার, নট, এগুলা ক্ষেত্রে আমরা দেখবো। তো যেমন বলা যাক এক্সাম্পল হিসেবে, হি অর শি ওয়াজ প্রেজেন্ট। তো এখানে শি যেহেতু রয়েছে, তাই এখানে ওয়াজ বসেছে। শি হচ্ছে আপনার সিঙ্গুলার নাম্বার। এখন কোশ্চেন হচ্ছে কেন শি এর জন্য এখানে ওয়াজ বসেছে। আমরা অরের ক্ষেত্রে যে রুলটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রক্সিমিটি রুল। দেখেন, একটা জিনিস একটু চিন্তা করে দেখেন যে অর অর্থ কি। অর অর্থ হচ্ছে অথবা। এখন কি একজন ছেলে অথবা একজন মেয়ে প্রেজেন্ট ছিল, তার মানে কি যে কোনো একজন সেখানে প্রেজেন্ট ছিল।
এখানে কিন্তু দুজনই প্রেজেন্ট ছিল এটা আমরা বলতে পারছি না। কিন্তু হি অ্যান্ড শি ওয়ার রেসপন্সিবল ফর দ্য অ্যাক্ট, আগের যে আমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, সেই সেন্টেন্সে কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে দুটো, যার কারণে এখানে আমরা বলতে পারি যে হি অর শি ওয়াজ প্রেজেন্ট। আর আগের বাক্যে আমরা বলতে পেরেছি হি অ্যান্ড শি ওয়ার রেসপন্সিবল ফর দ্য অ্যাক্ট, কারণ সেখানে অ্যান্ড ছিল, এবং অ্যান্ড মানে হচ্ছে সেখানে দুজন ছিল, মানে একের অধিক ছিল, এবং একের অধিক থাকার কারণে সেখানে ভার্বটা প্লুরাল ছিল। আর এখানে কিন্তু আমরা সরাসরি বলতে পারছি না যে হি অর শি ওয়াজ প্রেজেন্ট, এখানে আমরা সরাসরি বলতে পারছি না যে এখানে দুজনই ছিল, এখানে একজন ছিল। আবার আমরা বলেছি একটা কথা, প্রক্সিমিটি রুল, অর্থাৎ অরের সবচেয়ে কাছে যে থাকবে অথবা অরের ডান পাশে যে থাকবে, সচরাচর অরের ডান পাশেই ধরা হয়, সেটাই হবে হচ্ছে আপনার মেইন সাবজেক্ট। যেমন আমি একটা বাক্য লিখলে আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি বলি হি অর হিজ চিলড্রেন এখন এখানে কেন ওয়্যার বসলো? কারণ হচ্ছে হিজ চিলড্রেন, চিলড্রেন হচ্ছে আমরা জানি চাইল্ডের প্লুরাল, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। খেয়াল করে দেখেন যে অরের ডান পাশে যে রয়েছে সেটা হচ্ছে আপনার, এখানে আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করেছি এবং সেই অনুযায়ী আমরা ভার্বের এগ্রিমেন্ট সাজিয়েছি। এই অর এর রুলটা হচ্ছে ঠিক একদম অ্যাজ লং অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ এর সম্পূর্ণ বিপরীত। তো এই ছিল আজকের ক্লাস, আমাদের আজকের ভিডিও। তো এই ভিডিওতে সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে এই বিষয়ে আরো একটু ডিপ ডাইভ করব। সো দেখা হবে নেক্সট, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।